পোশাক খাতে বিশৃঙ্খলাকারীদের কঠোর হাতে দমনের ঘোষণা দিয়েছে সরকার। দুপুরে বিজিএমইএ ভবনে এক মতবিনিময়ে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান জানান, আগামীকাল থেকে দেশের সব পোশাক কারখানা খোলা থাকবে। আর শ্রম উপদেষ্টা বলেন, পোশাক রপ্তানিতে শীর্ষে উঠতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। অসন্তোষের জেরে কয়েকদিন ধরে চরম অস্থিরতা তৈরি পোশাক শিল্প খাতে। সংকট উত্তরণে রাজধানীর বিজিএমইএ ভবনে সরকার ও শ্রমিক প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা আয়োজন করে কারখানা মালিকদের সংগঠনগুলো। নানা ক্ষেত্রে বৈষম্যের কথা উল্লেখ করে দ্রুত সময়ের মধ্যে বকেয়া পরিশোধের দাবি জানান শ্রমিক প্রতিনিধিরা। এটা না সরকার, না মালিক পক্ষ, না বিজিএমইএ কেউ কখনো শোনেনি। আমরা শ্রমিক নেতা হিসেবে আমরা ধীরে ধীরে আমাদেরকে প্রতিবন্ধী বানিয়ে দেওয়া হয়েছে, আমাদেরকে ঠিকভাবে কথা বলতে দেওয়া হয়নি। আজকের যে ওয়ার্কাররা যে স্টাফের ভিতর দেয়, স্টাফেরা কি খারাপ ব্যবহার করে না? গার্মেন্টসের ব্যবহারটা কি নর্মাল ভাষাটাই শুরু হয় তুই তুকারি দিয়ে। রপ্তানিমুখী শিল্পের শ্রমিক ভাই বোনদের রেশনের ব্যবস্থা করতে হবে, তাহলেই তাদের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা সেই সমস্যা সমাধান করে আমরা আগাইছি, সেই সমস্যা আমরা সমাধান করে আগাইতে পারছি কিভাবে? আমরা একদিকে মালিক, একদিকে এই যে শ্রমিক নেতৃবৃন্দ, আমরা আর একই সাথে আমাদের সরকার। চলমান অস্থিরতায় গ্রাহক হারানো সহ দীর্ঘস্থায়ী সংকটের কথা জানান মালিক পক্ষ। নিরাপত্তা দিতে না পারলে কারখানা বন্ধের হুঁশিয়ারিও দেন তারা। 270টা গার্মেন্টস বন্ধ হয়ে গেছে এর মধ্যে, আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ডিসেম্বর পর্যন্ত এরকম আরো কত ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে। তা এরা সবাই চাকরির জন্য গেটে আসে, ভাঙচুর করে, তো এদের চাকরি আমাদেরই তো বেতন টিকাইতে পারতেছি না, তো এদের চাকরি করতে দিব। তো এই অবস্থার মধ্যে আমার সর্বক্ষেত্রে যদি আমাদের প্রোটেকশন না দেন, এইভাবে মার খাইয়া আমাদের লোক কিন্তু আর ফ্যাক্টরিতে যাবে না। আমাদের অর্ডার যেটা শিফট, যেটা ইন্ডিয়াতে বা পাশে যেটা হচ্ছে, এটা কিন্তু বাস্তব, এই চিত্রটা কিন্তু বাস্তব। এই জিনিসটা কিন্তু আমরা সবাই শঙ্কিত। আমরা উই হ্যাভ টু ট্রাই অ্যান্ড ব্রিং ইট ব্যাক। যদি যায়ও থাকে সেটা তখনই সম্ভব যখন আমরা এখানে নিরবচ্ছিন্ন প্রোডাকশনটা করে যেতে পারবো, তখন এটা কিন্তু সম্ভব হবে। তবে সংকট সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা। আজকের এই আলোচনার উদ্দেশ্য যেন আক্রমণ না হয়, আজকের এই আলোচনার উদ্দেশ্য যেন শ্রমিকদের অধিকার রক্ষা হয়। আপনাদের ব্যবসাটা চলতে পারতে হবে, অবশ্যই চলতে পারতে হবে, এবং একই সঙ্গে শ্রমিকদের অধিকারও রক্ষা করতে হবে। এটার সমন্বয়ের জন্যই কিন্তু আজকে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি। আমরা এসেছি, আমাদের উপর ভরসা রাখুন, এবং আমরা যেই সেল গঠন করেছি সেই সেলের কাছে আপনাদের অভিযোগগুলো দিন। আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আপনাদের যে ন্যায্য দাবিগুলো আছে সেগুলোকে কিভাবে সকল পক্ষের সাথে আলোচনার ভিত্তিতে সমাধান করা যায় সেটির ব্যবস্থা নিব। এতটুকু ভরসা আমাদের উপর করতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, বিশৃঙ্খলায় ইন্ধনদাতাদের খুঁজে আইনের আওতায় আনা হবে। বহিরাগতদের কোনো আক্রমণ আমরা 100% এখন আমরা একদম নিয়ন্ত্রণ করতে পেরেছি। এখন আর এটা হচ্ছে না, কোনো গার্মেন্টসে এটা হচ্ছে না। পোশাক খাত নিয়ে যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার কথা জানান তারা। এটা কিন্তু আমাদের খুব জরুরি যে আমাদেরকে পরস্পরের প্রতি দায়িত্বটা নিতে হবে। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা।